তোমার গুণের প্রশংসা না করে পাচ্ছি না রাহেলা। তুমি আর আমি যেদিন থেকে নগরে প্রবেশ করেছি সেদিন থেকেই সারাটা রাজপ্রাসাদ যেন আলোকিত হয়ে উঠেছে। তাই তো তোমার প্রশংসা না করে পাচ্ছি না রাহেলা। সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আজ আমি অনেক সুখী রাহেলা। হ্যাঁ সত্যি সত্যি আমাকে পেয়ে আপনি ধন্য স্বামী। হ্যাঁ রাহেলা, আমিও ধন্য স্বামী। আপনাকে স্বামী রূপে পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। তাই এই রাতে আপনাকে একটু সালাম করতে চাই। ঠিক আছে রাহেলা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমার এই জীবনে ধন্য রাহেলা। হ্যাঁ বেগম সাহেবা, আপনি আসার পর পরে
সারা রূপনগরের রাজপ্রাসাদ যেন আলোকিত হয়েছে। আপনার গুণের প্রশংসা করে যে আমি আর পারছি না। উজির সাহেব, উজির সাহেব, আমার মাঝে এমন কি গুণ রয়েছে যা প্রশংসা না করে আপনি কিছুই ভেবে পাচ্ছেন না? বেগম সাহেবা, আপনার মাঝে যে অনেক গুণ রয়েছে। কোনদিন তো তুমি আসনি, আর যখন তুমি এসেছো আমাকে ছেড়ে চলে যাবে না তো? না বাবা। উজির সাহেব, এই ছেলেটি কে? উজির সাহেব, বেগম সাহেবা, এই যে আমার হতভাগ্য সন্তান। ও মা, তোর মা তোকে ছোটবেলা রেখে ও যে পরো পারে চলে গিয়েছিল। বলছেন উজির সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তাই তোকে নিয়ে আমি যে খুব ভাবনায় পড়ে গিয়েছি। উজির সাহেব, আপনাকে আর ওর জন্য ভাবতে হবে না। এখন থেকে ওর ভাবনা সব আমি নিয়ে নিলাম। আজ থেকে ওকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবো। সত্যি মা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না বাবা, এই আমি হ্যাঁ মা। বাবা শোন, তোকে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোকে ছেড়ে আমি কোথাও যাব না। জানো মা, তুমি আসার সাথে সাথে এই সারাটি রাজপ্রাসাদ আলোয় আলোকিত হয়ে গেছে। আরো কি হয়েছে জানো মা? বলো বলো বাবা, কি হয়েছে? সারাটি রাজমহল খুশিতে টলমল। সত্যি? সেই খুশিতে আজ পাগল হয়েছে। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। সাহারাটি রাজমহল খুশিতে টলমল, সাহারাটি রাজমহল খুশিতে টলমল। সেই খুশিতে মন পাগল হয়েছে। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে। তুমি আমার চোখের মনি, তুমি আমার জানের জান। তুমি আমার চোখের মনি, তুমি আমার জানের জান। শুধু তোমারে পেয়ে এমন ভরে গিয়েছে, শুধু তোমারে পেয়ে এমন ভরে গিয়েছে। আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে, আমার আম্মি এসেছে।
মরে গিয়েছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে সাহারাটি রাজমহল খুশিতে টলমল সাহারাটি রাজমহল খুশিতে টলমল সেই খুশিতে মন পাগল হয়েছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে ঠিক আছে বাবা, আমি তোকে ছেড়ে আমি কোথাও যাব না। চলো বাবা ইমরান, আমরাও এখন প্রাসাদে চলে যাই। চলো। সোনা জননী বলি যে আপনারে বড় কুতা লাগলো মাগো খেতে দেনা মারে গো ইমরান, হাই গো মাগো খেতে দেনা মারে চল বাবা চল, আমি তোকে খেতে দেব। চল বাবা, তুই আমার সাথে চল। শোনেন শোনেন মহাজননী বলি যে আপনারে চলো বাবা, বড় কুতা লাগলো মাগো খেতে দেনা মারে গো হাই গো মাগো খেতে দেনা মারে হ্যাঁ বাবা, তুই হচ্ছিস আজ আমার একমাত্র পুত্র। আমি তোকে কিছুতেই আমি মরতে দিতে পারি না। চল বাবা, তোকে ওই প্রাসাদে নিয়ে গিয়ে আমি তোকে পেট ভরে খেতে দেব। চল বাবা চল। হাটিতে না পাহাড়ি মাগো কুদারো কারণে কেতে যদি না দাও মাগো প্রাণে যাব মরে গো তোকে আমি কিছুতেই মরতে দেব না বাবা, তোকে আমি কিছুতেই মরতে প্রাণে দেব না। আয় বাবা, যাব তুই আমার সাথে আয়। মরে চল বাবা, তোকে আমি খেতে দেব। তোকে আমার অভাবে আমি তোকে মরতে দেব না বাবা। হাটিতে না পাহাড়ি মাগো কুদারো কারণে খেতে যদি না দাও মাগো প্রাণে যাব মরে গো হাই গো মাগো প্রাণে যাব মরে আমি তোকে খেতে দেব বাবা। চল বাবা চল বাবা, আমি তোকে এখনই আমি তোকে এখনই খেতে দেব। চলো চলো মহাজননী চলো যাই প্রাসাদে তোমার হাতের কানা কে পরানো জুরাবো গো হাই গো মাগো পরানো জুরাবো
দেখো দেখি কাণ্ড। এই তো বুঝতে পারছো না বাপু, এই তো বুঝতে পারছো না বাপু। এত অস্থির হলে কি চলে? এই এত অস্থির হলে কি চলে? আমি হয়েছি 5 গ্রামের। আমি হচ্ছি যে এই 5 গ্রামের এই মরণ। আমি তোমাকে সব ফিটিং করে দেবো। আমি তোমাকে এই সকল কিছু এই ফিটিং করে দেব। আরে রাখো তোমার কাণ্ড। এইদিকে কি হয়েছে তা খবর রাখো তুমি। আরে দেখো দেখি কি কাণ্ড। কি হয়েছে বলবে তো? কি হয়েছে বলবে তো? আমাদের রাজমহলে আমাদের রাজমহলে নাগিনী প্রবেশ একটা নাগিনী প্রবেশ করেছে। ওরে বাবা, কোথায় নাগিন রে বাবা, কোথায় নাগিন? চলে এসো। এই চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। সবুজ মারবে যে। একবার দুজি এই পুশ 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 করে দুটো সুবল মারে, তাই তাহলে তো তাই নাকি? একেবারে হে 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 এই সাহসে রেখে তুমি 5 গ্রামের মারাল খারাপ। আরে এই নাগিনী সেই নাগিনী নয় মরল সাহেব। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে বাপু বলো, আরে আরে বাপু বলো, এই সেই কোন নাগিনী? এই তুমি আবার এই কোন নাগিনীর কথা বলছো বাপু? তাহলে শুনুন মরল সাহেব, শয়তানের বাদশা আমাদের শয়তানের বাচ্চা আমাকে শিকার হতে তারে দেব কোথায় হতে এক রূপসীকে সাহায্য করে ওই প্রাসাদে নিয়ে এসেছে। জেনে মনে হয় একেবারে আসমান করি। মরল সাহেব, যেমন করে হোক আমি আমি ওই রূপসীকে আমার চাই। চলে বলে বল কৌশলে রূপসীকে আমার হৃদয়ে রানী করতে চাই। ওই রূপসীকে আমার হৃদয়ে রানী করতে চাই মরল সাহেব। আরে দেখো দেখি কাণ্ড। আমি হচ্ছি যে এই আবার এই 5 গ্রামের মরণ। আমি বেঁচে থাকতে এই রূপসী তোমার হৃদয়ে রানী এই রূপসী এই তোমার হৃদয়ের রানী হবে। কেমন করে কেমন করে মরল মরণ সাহেব? সাহেব আমার হৃদয়ে রানী করবো। ওই রূপসীকে আমি আমার হৃদয়ে রানী করব মরল সাহেব। আরে দেখো দেখি তো কাণ্ড। আমি এমন গুটি, আমি আবার এমন গুটির চাল চালব, সেই গুটির চালে আর সেই গুটির চালের দৃশ্য দেখে ওই রূপসীকে বাঁচিয়ে দেবে। এই রূপসীকে এই বাচ্চা দিবে এই বনবাসে। আর এই সুযোগকে এই রূপসী হবে তোমার এই হৃদয়ের রানী। সত্যি সত্যি মরল সাহেব, প্রশংসা না করে আপনার বুদ্ধির প্রশংসা না করে যে আমি পারছি না। নিয়ে যাও, তুমি আমাকে শিকারে নিয়ে যে অপমান করেছ সেই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডা হাসিল আরে দেখো দেখি কাণ্ড। এই এই শালার বেটা জাহিদকা, তুমি এই রূপসীকে বিয়ে করতে চা, আর আমি এই জুলমত মরণ বেঁচে থাকতে তুই আবার শাদি করতে হবে। আর শুধু শাদি দুজু করতেই হবে, এই জুলমত মরলে করবে তবেই তবেই আমার নাম এই জুলমত মরলে।
আমি একই স্বপ্নে দেখলাম কে যেন আমার চারপাশে রাহুর মতন ঘুরে বেড়াচ্ছে। আমি আমি রাজীব প্রাসাদে একা একা কেমন করে থাকবো? হে পাক পরওয়ারদিগার, তুমি তুমি আবার সহায় থেকো খোদা। সর্বনাশ তুমি আবার সহায় সর্বনাশ হয়েছে বেগম সাহেব, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? আমার যে বলতে ভয় হচ্ছে, আমার যে বলতে ভয় হচ্ছে বেগম সাহেব, আমি আপনাকে অভয় দিলাম। আমি আপনাকে অভয় দিলাম, আপনি নির্ভয়ে বলুন। জাহাপনা বলুন জাহাপনা, জাহাপনা জাহাপনার কি হয়েছে? জাহাপনা জাহাপনার কি জাহাপনা হয়েছে বলুন। একেবারে প্রেমে পড়েছে। তা হতে পারে না। না জাহিদিকা, তা যে কিছুতেই হতে পারে না। আবার জাহাপনা আমাকে ছেড়ে কিছুতেই অন্য নারীর প্রেমে মজদুর হতে পারে না। আমাকে যে সে কথা দিয়েছে, বলুন জাহিদা বলুন, এখন আমি কি করব? আমিও তো বিশ্বাস করতে পারছি না বেগম সাহেব। আমি এখন কি করব? কি উপায় হবে? আমার কি উপায় হবে জাহিদা? উপায় একটি আছে বেগম সাহেব। বলুন বলুন সেনাপতি সাহেব, কি উপায়? আমি এখন কি করতে পারি? আমাদের ওই 5 গ্রামের মোড়ল খেদিয়ে ওই শয়তানিকে মহারাজের কাছ থেকে সরিয়ে দিতে হবে। চলুন বেগম সাহেব, আপনি আমার সঙ্গে চলুন। তাই চলুন জাহিদ, হ্যাঁ, তাই তাই চলুন। চলুন। ওগো খোদা মেহেরবান, এ কি তুমি আমাকে শোনালে? কেন কেন তুমি আমার মাথায় আকাশে ভেঙে দিলে খোদা? কি আমি অপরাধী করেছিলাম? কার ফলে এই কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেললে খোদা? বলো খোদা, কেন কেন কেন? আরে দেখো দেখি কাণ্ড, এই যে বেগম, এই যে বেগম সাহেবা, আপনি আপনি আবার কাঁদছেন কেন? মরল সাহেব, আমার চোখে পানিদার আমার চোখের পানি যার বাদ বাঁচছে না মরল সাহেব। আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনুন। আরে দেখো দেখি তো কাণ্ড, হয়েছে বলুন তো। কি হয়েছে আমার কাছে বলবে তো? মরল সাহেব, সে নাকি দ্বিতীয় রূপ আমার স্বামী নাকি এক এক দ্বিতীয় 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 রমণীর প্রেমে পড়েছে। তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। আরে এই দেখো দেখি কাণ্ড, তুমি তুমি কিচ্ছু ভেবো না বেগম সাহেব, বেগম সাহেবা, সব ব্যবস্থা করে দেব। আমি এই সকল ব্যবস্থা আমি করে দেব। মরল সাহেব, আমি আমি আপনার দুটি হাতে ধরে বলছি মরল সাহেব, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, দয়া করে আপনি আমাকে বাঁচান। ওই শয়তানির কাজে থেকে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনুন। দয়া করুন। দয়া করুন, দয়া আমি কিচ্ছু ভেবো না বেগম সাহেব। কিচ্ছু ভেবো না বেগম সাহেব। তুমি আবার কিচ্ছু ভেবো না বেগম সাহেবা। সুন্দর করে। আহা! আরে তুমি কিচ্ছু আবার ভেবো না বেগম সাহেবা। এই দেখুন জাহাপনা, এই দেখুন জাহাপনা, আপনি নিজের চোখে দেখুন। স্বামী, বেঈমানি, স্বামী। কাসানি, রাক্ষসী, জ্বালানাময়ী। আমি তোকে বিয়ে করে কিনা ভুল করেছি। ওগো জাহাপনা, তুমি তুমি ফিরে এসেছো। সরে যা! আমার সম্মুখ হতে তুই এই মুহূর্তে সরে যা। ভালোবেসে বিয়ে করে আমি তোকে ভালোবেসে বিয়ে করে মর্যাদা দিয়েছিলাম। বেগমের মর্যাদা দিয়েছিলাম, আর তুই কিনা আমাকে ছেড়ে সামান্য একটা মরণের সঙ্গে প্রেমে নিবেদন করছিস।
স্মাইলে ভাই স্বামী কি স্মাইলে কানে কি শোনাইলে ও হে স্বামী গো, কি শোনাইলে কানে গো প্রাণে স্বামী, স্বামী গো সরে যা! বিনা দোষে কেন স্বামী গো, সরে যা! আর যে যাব এ গো প্রাণে স্বামী, স্বামী গো হাতে ধরি পাহাড়ে পড়ি গো, মারবে নায়া মারে গো প্রাণে স্বামী, স্বামী গো এখন কেন নিষ্ঠুর হইলেন গো, বলে নায়া বাদে গো প্রাণে স্বামী, স্বামী হইয়া সরে যা! ইয়া! কেন এমন করে আপনি গো, তারা আছে মোরে গো প্রাণে স্বামী, স্বামী গো না না প্রাসারী, তোর এই কোনো কথা আমি শুনতে চাই না। তুই আমাকে দূরে সরে দি, তুই একটি কুচক্রি মরণের সঙ্গে প্রেমে পড়লি। চুপ! সরে যা! কোথায় প্রহরী? আমার শৃঙ্খল নিয়ে আসো প্রহরী। যাও! বন্দি করো বন্দি করো প্রহরী, এই কুচক্রি মরণকে বন্দি করো। আমি আবার কি করলাম? আমাকে বন্দি করলে কেন? নিয়ে যাও প্রহরী। আমি একজন বড় মানুষ। এই, আরে করছে কি কাণ্ড! আমি হচ্ছি
আমার বড় আজকার মানুষ আমাকে করছে অপমান আর আমাকে করলে অপমান এই তোরা নেতা প্রহরী তুমিও মনে রাখো বেটা তবে তুমিও মনে রাখো বেটা হারুন এই অপমানের প্রতিশোধ এই চুম্বক মরলে নেবে নেতা প্রহরী স্বামী আমি আপনার দুটি পায়ে ধরে বলছি স্বামী আমি এমন কাজ করতে পারি না স্বামী আপনি আমাকে বিশ্বাস করুন স্বামী সরে যা আমি তোর কোনো কথাই বিশ্বাস করছি না বল বল এ শয়তানি কেন তুই এই কাজ করেছিস জবাবি দে ইয়া 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 স্বামী মেরো না আমাকে হাই গো বেরো না বেরো না স্বামী বেরো না আমাকে হাই গো বেরো না বেরো না স্বামী বেরো না আমাকে সরে যা চাবুক জ্বালা বড় জ্বালা সহে না পরাণে গো সহে না পরাণে সরে যা কলঙ্কিনী আমি আমি তোর কোনো কথাই শুনতে চাই না যতবার দেখছি আমি আমি তোকে যতবার দেখছি আমি তোকে যতবার দেখছি ওই যেন আমার দেহে ততই যেন আমার দেহে আগুন আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে হ্যাঁ! সরে যা আমার প্রাসাদ থেকে সরে যা ইয়া ইয়া তুমি কাঁদছো কেন আমি বলো আমি তোমার কি হয়েছে তোমার কি হয়েছে ওরে আমরা সম্রাট চলে আয় সম্রাট আমি এখানে থাকবো না আমি এখানে থাকবো না আমি আমার আম্মির কাছে যাব আম্মি ওরে আমরা গরিবেরই করে জন্ম হয়েছে সন্তান গরিবের ঘরে জন্ম হয়েছে শুধু কাঁদবার জন্য আজ থেকে মনে করবি তোর আমি মরে গেছি আমরা হেমরান আমি হেমরান একে হেমরান বলো আম্মি আপনি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না না রে হেমরান না আমাকে যে চলে যেতেই হবে কারণ এই যে আমার স্বামীর আদেশ কোথায় যাবে প্রাণের আমি আমাকে চাইয়া আই কোথায় যাবে প্রাণের আমি আমাকে চারিয়া সরে যা ইয়া সরে যা সম্রাট
যা। ওরে বাবা আমরা আমি এখন কি করব? আমার যে চলে যেতে হবে রে আমরা, কারণ আমি যে সামান্য একটা গরিবের মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই একটা রাস্তার ভিখারির মেয়ে, তাই রাস্তাঘাটে তোর স্থান। স্বামী! হ্যাঁ। যা বেরিয়ে ছাপ। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি। ঠিক আছে স্বামী, আমাকে তোমার আর ঘৃণা করতে হবে না। এই প্রাসাদে যখন আমার থাকার সৌভাগ্য হলো না, তবে আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে শুধু আমার একটি কথা মনে পড়ে স্বামী, আমার যে মনে বড় আশা ছিল এই রাজপ্রাসাদে আমি তোমার চরণ সেবা করব স্বামী, কিন্তু সে আশা তো আমার পূর্ণ হলো না। তাই আমি রাজপ্রাসাদে ছেড়ে চলে যাচ্ছি। তবে যাবার আগে তোমার চরণ ধুলো আমাকে একটিবারও মাথায় নিতে দাও স্বামী। আমি না হয়ে এই প্রাসাদে ছেড়ে চলে যাব, কিন্তু একটি কথা হয়তো তুমি জানো না স্বামী। আমি তোমাকে একটি কথা বলে যেতে চাই স্বামী। তুমি কি জানো স্বামী, আমার গর্বে তোমারই যে বংশের প্রদীপ। এই সন্তানে কিছুতে আমার হতে পারে না। না, এই সন্তান হলো একটা জারজ বুঝতে পেরেছি স্বামী, আজ তুমি আমার কোনো কথাই শুনবে না। তবে যাবার আগে আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি যখন আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিচ্ছ আমি চলে যাব, কিন্তু স্বামী যে শয়তানের চক্রান্তে পড়ে তুমি আমাকে ভুলে যাচ্ছ, সেদিন তোমার ভুল ভাবে সেদিন কি তুমি আমাকে খুঁজে পাবে স্বামী? বলো স্বামী, বলো, সেদিন কি তুমি আমাকে খুঁজে পাবে? আমি চাই না, আমি চাই না তোর মতন শয়তানিকে। তুই এখান থেকে সরে যা। কোনো একদিন হাওয়াই তুমি খুঁজবে, সেই দিন ও গো স্বামী রাহেলার কথা মনে পড়বে, আমার কথাই মনে পড়বে। কোনো একদিন হাওয়াই তুমি খুঁজবে, সেই দিন ও গো স্বামী আমার কথাই মনে পড়বে। ও স্বামী আমার
না না না, তোর এই কান্নায় আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়তে পারে, কিন্তু কিছুতে আমার মনে গলবে না। স্বামী, রাহেলা, সরে যা এখান থেকে, সরে। ঠিক আছে, ঠিক আছে স্বামী, আমি চলে যাচ্ছি। তবে আপনি তো আমাকে কথা দিয়েছিলেন, আমাকে ভালোবেসে প্রাসাদে এনেছেন, আমাকে সারা জীবন আপনার বুকের মাঝে রাখবেন। কিন্তু বলুন তো স্বামী, কোন অপরাধে আজ আমাকে প্রাসাদে থেকে চলে যেতে হচ্ছে? বলুন স্বামী, উত্তর দিন। আমি কথা দিয়েছিলাম, তাই তোকে ভালোবেসে আমি বেগমের ছাড়া দিয়ে এই প্রাসাদে ঠাই দিয়েছিলাম। আজ আজ তুই সামান্য একটা কুচক্রী মরলের সঙ্গে প্রেম নিবেদন করেছিস বলে তোকে আমি প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছি। এই আপনার বিশ্বাসী স্বামী? আমি তো চলেই যাব, আবার তুই প্রাসাদে আর জায়গা নেই, আমি চলে যাচ্ছি। তবে স্বামী, একটি কথা রাখবেন স্বামী। বল বল, তোর কি কথা? আমার শুধু একটি চাওয়া আপনার পায়ের ধুলো আমার মাথায় নিতে। বলুন স্বামী, আপনি আমাকে দেবেন? তুমি যদি সুখী হও, গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি সুখী হও, স্বামী, কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়াছে নিবে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়াছে নিবে। কি হবে নতুন করে প্রদীপ জেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি সুখী হও,
নীরবে